এই যে ভাই, গাজায় যে ইসরায়েলি দ্বারা নৃশংস হত্যাযজ্ঞ চলতেছে, শিশু মারা যাচ্ছে, এই সম্পর্কে আপনাদের কি মতামত? এটা কি আসলেই ঠিক নাকি জঘন্যতম কাজ? এটা কি সহ্য করা যায় রে ভাই? তোরা একটা জিনিস ভাব, প্রতিদিন এই যে শত শত মুসলিম ভাই বোনেরা শিশুরা মরতেছে, এই যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর আমরা শুধু নিউজ দেখে আফসোস করতেছি, কিছুই করতে পারতেছি না। এটা শুধু যুদ্ধ না, এটা একপাক্ষিক গণহত্যা। আর এই ইসলাম বিশ্বের বড় বড় নেতারা কই? তারা তো আর কেউ সালাউদ্দিন আইয়ুবী নয়, তারা তো সবাই ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। আজ আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছে, তোমরা কি কেউ জিহাদ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবা? না না, আরে ভাই, আপনি কি যুদ্ধ করতে যাবেন? বেঁচে থাকা এই বড় কথা। আর আমরা কি ইসরায়েলের মতন দেশের সাথে পারবো? আরে তুমি কি ইসলামের ইতিহাস পড়ছো? বদর, উহুদ, খন্দকের যুদ্ধের ইতিহাস তুমি পড়ছো? না। আসলে পড়া শক্তি দিয়ে কিচ্ছু যায় আসে না। মুসলিমদের ইমানি শক্তি হচ্ছে না আসল শক্তি। জিহাদ মানে শুধু অস্ত্র তুলে নেওয়া না, আমাদের দায়িত্ব হলো সত্যকে সত্য বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যাদের সামর্থ্য আছে তারা যুদ্ধে যাবে, আর যাদের সামর্থ্য নেই তারা দোয়া করবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আন নিসায় ৭৫ নম্বর আয়াতে আছে, তোমাদের কি হলো যে আল্লাহর পথ এবং দুর্বল নির্যাতিত মানুষদের জন্য যুদ্ধ করো না? তাহলে এখন আমরা কি করতে পারি? প্রথমত নিজের কণ্ঠে আওয়াজ তুলতে হবে। যে যুদ্ধে যেতে পারবে সে যুদ্ধে যাক, যে সাহায্য করতে পারবে সে সাহায্য করুক। মনে রাখতে হবে আমরা মুসলিম বিশ্বের মানুষ একে অপরের প্রতি দায়বদ্ধ। জিহাদ মানে শুধু তরবারি না, এটা বিশ্বাসের লড়াই। সত্যের পক্ষে দাঁড়ানোই হলো প্রকৃত জিহাদ। জিহাদ মানে শুধু তরবারি না, এটা বিশ্বাসের লড়াই। সত্যের পক্ষে দাঁড়ানোই হলো প্রকৃত জিহাদ। ইনশাল্লাহ একদিন মুসলিম উম্মাহ জাগবেই, একদিন এই জুলুমের পরিণতি শেষ হবেই। সূরা ইব্রাহিমে ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই জালিমের পরিণতি ভয়ঙ্কর। তাই ইনশাল্লাহ আমরা একদিন মুসলিম উম্মাহ সবাই একত্রিত হয়ে আমরা মসজিদুল আকসাকে রক্ষা করব ইনশাআল্লাহ। জিহাদ শুধু যুদ্ধের ক্ষেত্রে নয়, বরং অন্যায় ও জুলুমের বিরুদ্ধে। প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে যেভাবে লড়তে পারে, মূলত আসলে সেটাই জিহাদ।